সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই পবিত্র সত্তা যিনি, তিনি তার বান্দাকে, বান্দা বলতে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা ভ্রমণ করাইলেন। কোত্থেকে? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, যে তার চারপাশটাকে আমি আলোকিত করে দিলাম যেন আল্লাহ তাআলার কিছু নিদর্শন সে দেখতে পারে। ঠিকই আল্লাহ নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যাওয়ার পথে অনেক নিদর্শন দেখেছিলেন, এবং এরপরে সোজা উপর দিকে যখন গেছেন আসমানের মধ্যেও বিভিন্ন নিদর্শন দেখেছেন। জাহান্নাম দেখানো হয়েছে, জান্নাত দেখানো হয়েছে, নিদর্শন দেখানো হয়েছে। তো যাই হোক, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন কোথায়? মসজিদুল আকসাতে। পাথর ছিদ্র করে বুরাকটাকে বাঁধা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদুল আকসার ভিতরে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এরা সালাতের মধ্যে রত আছে, অর্থাৎ সালাত আদায় করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে সালাত আদায় করলেন। ইমামতি করলেন কে? শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করা হলো। আপ্যায়নের জন্য দুটি গ্লাস দেওয়া হলো তাকে। তো দুটি গ্লাসের মধ্যে একটিতে ছিল শরাব, আর একটা ছিল দুধ। রাসূল সাল্লাম দুধটাকে গ্রহণ করলেন, শরাবটাকে গ্রহণ করলেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি যদি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতের জন্য কি হয়ে যেত? কষ্ট হয়ে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আবারও বুরাক যুগে কোথায়? উপর দিকে উঠতে থাকলেন। একেবারে প্রথম আসমানে থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত বিভিন্ন নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হলো। প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানের যে গেট বা দরজায় যখন জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করবেন রাসূল সাল্লামকে নিয়ে, প্রথম আসমান থেকে বলা হলো যে জিবরাইল কে জিজ্ঞেস করা হলো যে তুমি একাই না, তোমার সাথে কেউ আছে? যে আমার সাথে আছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তাকে কি, তোমাকে কি তাকে নিয়ে আসতে বলা হয়েছে? যে হ্যাঁ, নিয়ে আসতে বলা হয়েছে। আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানেই সর্বপ্রথম যিনি নবী ছিলেন আদম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লামকে রিসিভ করলেন, গ্রহণ করলেন, মোবারকবাদ জানাইলেন। এবং এইভাবে দ্বিতীয় আসমানে দুইজন নবী ছিলেন খালাতো ভাই, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। এই দুই নবী দ্বিতীয় আসমানে রিসিভ করলেন। তৃতীয় আসমানে রিসিভ করলেন ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে রিসিভ করলেন ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে রিসিভ করলেন কে? হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম। একদম লাস্ট সপ্তম আসমানে রিসিভ করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তো প্রতিটি আসমানে কথাবার্তা হয়েছে, আমি সেগুলো আর বললাম না, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে বিধায়। সপ্তম আসমানের পরেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা নিয়ে গেলেন। তো সিদরাতুল মুনতাহা একটা বৃক্ষ আছে। এই বৃক্ষের পাতাগুলো বলা হয়েছে হাদিসের মধ্যে হাতির কানের মতো, আর এর ফলগুলো এরকম মটকার মতো বড় বড় ফল। এই সিদরাতুল মুনতাহার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিকে উঠছেন বলে কোনো প্রমাণ হাদিসের মধ্যে পাওয়া যায় না। তবে কিছু বানোয়াট কথাবার্তা মানুষের মধ্যে প্রচলিত আছে। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে কিছু হাদিয়া পাইছেন, তাই না? সহিহ মুসলিমের 173 নম্বর হাদিসের মধ্যে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি উপহার প্রদান করেছেন। তার মধ্যে 1 নম্বর উপহার হচ্ছে কি? 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাটির উপরে রেখে দেন নাই। আল্লাহ তাআলা তার কাছাকাছি নিয়ে 5 ওয়াক্ত সালাত হাদিয়া দিলেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে প্রথমেই কিন্তু 5 ওয়াক্ত সালাত দেওয়া হয় নাই, প্রথমে 50 ওয়াক্ত সালাত দেয়া হয়েছিল। 50 ওয়াক্ত সালাত নিয়ে যখন আসে, ষষ্ঠ আসমান পর্যন্ত আসলে মুসা আলাইহিস সালাম বলছেন, আপনার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আপনি গিয়ে আল্লাহ তাআলার কাছে আরজ করেন, কমাইতে হবে। এবং এইভাবে 50 থেকে কমিয়ে কমিয়ে কয় ওয়াক্তে নিয়ে আসা হয়েছিল? 5 ওয়াক্তে। এবং সেই সাথে বলা হয়েছিল, যদি 5 ওয়াক্ত সালাত বান্দা আদায় করে, তাহলে 50 ওয়াক্ত সালাত যে ফরজ করা হয়েছিল, তো আল্লাহ তাআলা 5 ওয়াক্তের বদৌলতে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। এটা হলো 1 নম্বর উপহার। আর 2 নম্বর উপহার দিয়েছিলেন আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ 3টি আয়াত। সূরা বাকারার শেষ 3টি আয়াত, সূরা বাকারার শেষ 3টি আয়াত এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডেকে নিয়ে দিলেন। এবং হাদিসের মধ্যে আসছে যে এই 3টি আয়াত যদি কোনো ব্যক্তি রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়ে, তাহলে ওই বান্দার জন্য এই 3টি আয়াতই যথেষ্ট। আর 3 নম্বর নেয়ামত দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন আল্লাহ তাআলা এই মর্মে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শিরকবিহীন অবস্থায় মৃত্যুবরণ করে, এমন ভাবে মৃত্যুবরণ করে যে ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই, আল্লাহ তাআলা শিরিক ছাড়া যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই হলো কয় নম্বর উপহার? 3 নম্বর উপহার। তাহলে আল্লাহ তাআলা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে গিয়ে কয়টি উপহার দিয়েছিলেন? 3টি উপহার। 1 নম্বর উপহার কি? 5 ওয়াক্ত সালাত। 2 নম্বর উপহার কি? সূরা বাকারার শেষ 3টি আয়াত। 3 নম্বর উপহার কি? আল্লাহ তাআলা তার বান্দাকে এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন যে বান্দা যদি শিরিকবিহীন অবস্থায় মৃত্যুবরণ করে, শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা ওই বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিবেন।